আপনি যদি মানে অনেক ব্যক্তি আছে যে সাপের ওজা। এখন সাপের ২ টা মন্ত্র মুখস্থ করে বাজার থেকে ২ টা বই কিনে সাপের ২ টা মন্ত্র মুখস্থ করছেন, করে আপনি ওজা হয়ে গেলেন। এত সোজা না। কবিরাজ হোক, তান্ত্রিক হোক, আর যাই হোক সাধন করতে হবে, কষ্ট করতে হবে। আমার সামনে একজন ব্যক্তি বসে আছে। উনি এইভাবে সাধন করতেছিল। আমি দিনের বেলা ভিডিও করছি, রাত্রের বেলা তো দেখা যাবে না ক্যামেরা। আরও তো এইভাবে আপনি যদি কবিরাজি করেন, সাপের ওজা হন, আসলে সাপের ওজা একসময় আমিও ছিলাম। আমি ছেড়ে দিছি অনেকটা কাহিনী। এই সাপ যখন আপনি ওজা হবেন, সাপের অনেক ধন পাওয়া যায়। এই সাপের অনেক কথা। সাধন করলেই সাপ আপনার কাছে আসবেই। আসে আপনার যখন ডাক দিবেন সাপ চলে আসবে। সাপ যখন বিন বাজাবেন সাপ চলে আসবে। সাপ তো অনেক সময় জিনের রূপ ধারণ করে। জিন সাপের রূপ ধারণ করে আসবে। কিন্তু আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে, শরীর বন্ধ রাখতে হবে। সাপ, আমি যখন এই সাপের প্রথম আমি এই কাজ শুরু করি, তখন আমার বয়স ছিল প্রায় 14 বছর। 14 বছর এক ব্যক্তি যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন 01739864050 থেকে এক ব্যক্তি কি করলো, আমার বাড়ি থেকে নীলফামারী থেকে 20 কিলোমিটার দূরে একজন মহিলাকে রাত্রেবেলা সাপ দংশন করলো। সকালবেলা মহিলাটাকে মাটি দিয়ে দিল। যখন আমাকে নিয়ে যাওয়া হলো, আমি দেখলাম যে কবরে একটা নতুন গামছা দিয়ে, আমরা অনেক মন্ত্র জপ করার পর দেখলাম যে না, গামছাটা ভিজে আসতেছে। তখন আমি বললাম যে মহিলাটা বেঁচে আছে, তাকে বাঁচানো সম্ভব। তো আমি একাই ছিলাম, তখন বললাম যে আমার সাথে আরও 2 জন লোক লাগবে, কবিরাজ লাগবে। তখন ওরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। আমি শুয়েছিলাম, দেখলাম যে আসলে ওই সাপের জোড়া ছিল স্বামী স্ত্রী। এত সাপটার বয়স, সাপটার মুখে দেখলাম মানুষের মতো মজা হয়ে গেছে। তারপরে ওই সাপ ঘরে চলে আসলো। আর শেষ পর্যন্ত বাড়ির লোক ভয়ে এমন অবস্থা হইলো যে শেষ পর্যন্ত আমার থাকা মুশকিল হয়ে গেল। পরে আমিও রিস্ক মনে করে পরে আমি আর পারলাম না, কারণ বাড়ির লোকে সাপ দেখে সবাই দৌড় দিচ্ছে, আর আমি কি কাজ করব। পরে আমি আর পরে চলে আসলাম। পরে মেয়েটাকে বাঁচানো যায় রে, পরে আমি চেষ্টা করিনি। বন্ধুগণ, এই সাপের অবশ্যই আপনি সাধন করবেন। সাধন ছাড়া কিন্তু আপনি কোনো সফলতা করতে পারবেন না। আপনি দোকান থেকে 2টা বই কিনছেন, কোনো লাভ নেই, ওগুলো কাজ হবে না। বাংলা বাজার থেকে নিচ্ছেন, কোনো কাজ হবে না। আপনি অরিজিনাল ভালো ওস্তাদ ধরেন, জীবনে কষ্ট করলেও আপনি এই বিদ্যা এমন একটা বিদ্যা, যখন বয়স আপনার 100 বছর হবে তাও আপনি টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি প্রতিবন্ধী হয়ে যান তাও টাকা ইনকাম করবেন। এই সাপের আরও বহুত কথা আছে, এগুলো বললে শেষ হবে না। আপনি অবশ্যই যদি আপনি সাপের কোনো সাধন করেন, তাহলে এটার অবশ্যই সফলতা আছে। সাপের মধ্যে কিন্তু অনেক মণি থাকে, অনেক ধন সম্পদ থাকে। আমি একটা পাইছিলাম, হাতছাড়া করে ফেলছিলাম, অনেক টাকা দাম। কিন্তু সাপ কি না জিন আসছে আপনার সামনে, এটা পরীক্ষা করতে হবে। তো আমার সামনে এই মূর্তিটা, এই ঘরটাও, এই বাড়িটাও আমার। এখানেও যে কোনো কাজ করলে আমি এখানে বসে কাজ করি। আর সবসময় কবিরাজি করতে হলে মাটি লাগবে। দেখেন এই নিজে ফ্লোরটা মাটি, এটা কিন্তু পাকা না। এই মাটির মধ্যে এইভাবে বসতে হবে, বস্তা বিছায় বসে আপনার সাধন করতে হবে। ভালো থাকবেন, একটু লাইক দেবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।